সানি টকের সঙ্গে সিনেমার জগতে হারিয়ে যাও আর ছোট্ট করে সবকিছু জেনে নাও। আজ চলে এলাম একটা নতুন আপডেট নিয়ে। তোমরা নিশ্চয়ই টাইটেল থাম্বনেল থেকে এতক্ষণে বুঝে গেছো কি নিয়ে কথা বলতে চলেছি। হ্যাঁ, আজকে দুটো তারকাকে নিয়ে কথা বলতে চলেছি। ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় গোলন্দাজ মুভিতে দেবদা এবং অনির্বাণ ভট্টাচার্যকে একসাথে দেখেছিলাম। 4 বছর পর কি আবারও দুজনকে একসাথে দেখতে চলেছি, সেটা নিয়ে মোটামুটি একটা জল্পনা শুরু হয়ে গেছে। আর এই জল্পনা শুরু হয় সেদিন থেকে যেদিন বিনোদিনী মুভির রিলিজ হয়, কারণ সেই সময় দেবদা অনির্বাণ ভট্টাচার্যকে শুভেচ্ছা জানিয়েছিল। তবে কানাঘুষো কথা অনুযায়ী শোনা যাচ্ছে রঘু ডাকাতে নাকি অনির্বাণ ভট্টাচার্যকে আমরা দেখতে চলেছি একটা ক্যারেক্টারে। কিন্তু সে কি সেই ক্যারেক্টার এখনো পর্যন্ত মেকার্সরা কিন্তু সঠিকভাবে কিছু জানাননি, সবটাই সিক্রেট রেখেছেন। অন্যদিকে রঘু ডাকাতের ফার্স্ট লুক সকলকে চমকে দিয়েছে, গোটা কপালে সিঁদুর আর মুখটা ঢাকা। আচ্ছা তোমাদেরকে বলছি, বলো তো এরকম মুখ ঢাকা শুধু চোখ দুটো আছে কোন মুভিতে আমরা দেখেছিলাম? কমেন্ট সেকশনে জানিয়ে তো ভুলো না কিন্তু। আর এই মুভিটা কিন্তু বিশাল পরিমাণে হিট হয়েছিল। রঘু ডাকাত রীতিমতো পুজোতে 2025-এ ধাম্মাক্কা করতে চলেছে। নতুন আপডেটটা এটাই যে মেকার্সরা এত কিছু সিক্রেট রাখার পরেও এটা কিন্তু শোনা গেছে যে অনির্বাণ ভট্টাচার্য রঘু ডাকাতে ভিলেন হিসেবে থাকতে চলেছে। বাট তবুও মেকার্সরা মুখ খোলেনি এখনো পর্যন্ত। তবে এই খবরটা যদি সত্যি হয় না, জাস্ট জমে যাবে। আবারও 4 বছর পরে দুজন তারকাকে একসাথে একই ফ্রেমে দেখতে চলেছি। দেব ধ্রুব এই জুটিটা আগেও গোলন্দাজ মুভিতে কিন্তু ধাম্মাক্কা করেছে দাস্ট। আর এখানে পরিচালক নিজে বলেছেন, গ্যারান্টি দিয়েছেন যে এবারেও নাকি সেই ধাম্মাক্কা আবারও ফিরতে চলেছে। তবে এবারে ধাম্মাক্কা হতে চলেছে অন্য লেভেলে, যার ফার্স্ট ধাক্কা আমরা পোস্টারের মধ্যে দিয়ে পেয়ে গেছি। মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় শুট হবে এই মুভির কিছু কিছু সিন। 2021-এ শোনা গিয়েছিল রঘু ডাকাত মুভিটি রিলিজ হওয়ার কথা। তারপর দীর্ঘ 4 বছর কিন্তু সব রকম ভাবে সমস্ত খবরাখবর বন্ধ হয়ে গেছিল। সবাই ভেবেই নিয়েছিল হয়তো এটা পোস্টপোন হয়ে গেল। তারপরে ধাম্মাক্কা এলেও রঘু ডাকাতের ফার্স্ট লুক আর সবাইকে চমকে দিয়ে জানান দিল যে আসছে 2025-এ রঘু ডাকাত নতুন রূপে, নতুন ভাবে, নতুন চমক নিয়ে দুর্গাপূজায়। সো চলো নেক্সট আপডেটের জন্য ওয়েট করি। সানি টকের সিনেমা নিয়ে বকবক হয়েছে শেষ, আবার আসছি নতুন সিনেমা নিয়ে। তোমরা সবসময় থাকো ফ্রেশ, আর যা যা করতে হয় চট করে দাও, কারণ সবার আগে আপডেট কিন্তু তোমাদের কাছেই পৌঁছচ্ছে। টাটা।